বাড়ির সামনে ঘরের পিছনে 3.5 হাত মাটির নিচে মা বাবাকে শুয়াইয়া রেখে দিয়েছি। দিন কি দিন, মাস কি মাস, বছর কি বছর যাচ্ছে, মা বাবার কোনো খবর পাই নাই। মা বাবা খবর কোন অবস্থা আছে রে, কোনো খবর পাই নাই। কিন্তু ডিজিটাল যুগ, বর্তমানে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত মুহূর্তের সময়ে খবর নেওয়া যায়। কিন্তু শুধুমাত্র 3.5 হাত মাটির নিচে আমার মা, আমার বাবা, ভাই বেড়াতো, আত্মীয় স্বজন, কত মানুষকে রেখে দিয়েছে, তাদের তো কোনো খবর পাই নাই। কি খবর পাইছি আমরা কোনোদিন? তারা যে খবরে কোন অবস্থা আছে সেটার খবর আমরা কখনোই জানি না। মোহতারাম হাজিরিন, যদি আমল নামা ভালো হয় ওই কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যাবে, কবরটা তার জন্য আলোকিত হয়ে যাবে, কবরটা তার জন্য তাকে ফেরেশতারা জান্নাতের বিছানা বিছাইয়ে দিবে এবং তাকে জান্নাতি পোশাক পরাইয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়ে থাকে, কবরের মাটি এইভাবে চাপ দিবে, এক বাজুর হাড় আর এক বাজু হারে গিয়ে ঢুকে যাবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, কবরটা আগুনের গাড়া হয়ে যাবে, কবরটা আগুনের গর্ত হয়ে যাবে, আর শাস্তি ভোগ করতে থাকবে, তাকে বাঁচানোওয়ালা আর কেউ থাকবে না। এই কবরের চিন্তা কি আমাদের আছে? এই কবরের ভয় আর কবরের আযাবের ভয় কি আমাদের আছে? আমরা অবাধে দুনিয়ার মহব্বত আর ভালোবাসার পিছনে পড়িয়া অবাধে গুনাহ করতেছি, যেমনি ইচ্ছা সেমনি জিন্দেগি পরিচালনা করতেছি। কোনদিন কি চিন্তা করছি যে কবরে যাওয়ার পরে আমাকে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি তাহলে ভয়ঙ্কর আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের কি এই চিন্তা চেতনা আছে? একটু চিন্তা চেতনা লাগে। কবরের আযাব ভয়ঙ্কর আযাব। মোহতারাম হাজিরিন, একটা ঘটনা বর্ণনা করলেই বুঝতে পারবেন কবরের আযাবটা কেমন ভয়ঙ্কর আযাব হবে রে বন্ধু। একটা ঘটনা রয়েছে যে একটা ভিক্ষুক ছিল, সে ভিক্ষা করত এবং একজন নেককার বান্দা ছিল। ওই নেককার বান্দা ভিক্ষুককে ভিক্ষা দিত, আর ভিক্ষুক সবসময় তিনি প্রতিদিন ভিক্ষা করতেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। ওই ভিক্ষুক আর ওই নেককার বান্দার কাছে যাইছে না। ওই নেককার বান্দার দরওয়াজায় আর যাই নাই, তার কাছ থেকে হাদিয়া গ্রহণ করে নাই। নেককার বান্দারা বলতেছে, কি হয়ে গেল রে ভিক্ষুক, তো 1 দিন 2 দিন 3 দিন ধরে আমার কাছে আসে নাই, জানি না ভিক্ষুক কোন অবস্থা আছে। ওই ভিক্ষুককে দেখার জন্য ওই নেককার বান্দা ভিক্ষুকের বাড়িতে গেল। ভিক্ষুকের বাড়িতে গিয়া বলল, হে ভাই, তোমার কি হয়েছে? তুমি তো 1 দিন 2 দিন 3 দিন ধরে আজকে যাও নাই আমার বাড়িতে ভিক্ষার জন্য, আমার হাদিয়া গ্রহণ করার জন্য, আমার ভিক্ষা গ্রহণ করার জন্য তুমি তো যাও নাই, আমি তো এসেছি তোমাকে দেখার জন্য। ভিক্ষুকটা বললে, হে ভাই, আমি অসুস্থ থাকার কারণে তোমার বাড়িতে আমি যাই নাই। তখন ওই নেককার বান্দা বলল, ভাই রে, 1 দিন প্রথম দিন আমি যা দিতাম, 2য় দিন যা দিতাম, 3য় দিন যা দিতাম, অর্থাৎ যে 3 দিন তুমি যাও নাই, ওই 3 দিন যা যা আমি দিয়েছিলাম দিতাম সব কিছু জমা করে আমি তোমার জন্য এনেছি। তুমি নাও, তোমার কি করো, খরচ করো, চিকিৎসা বাবদ খরচ করো এবং তুমি কিছু খাওয়া দাওয়া করো। তখন ভিক্ষুকটা বলল, ভাই, আমি অসুস্থ, আমি এই টাকা দিয়ে কি করব, আমি এই টাকা দিয়ে কি করব? যখন নেককার বান্দা তাকে এই ভিক্ষুকের টাকা বুঝিয়ে দিয়ে এসে যাওয়ার জন্য ইচ্ছা করছে, তখন এই ভিক্ষুক তার হাত ধরে বলল, হে নেককার বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি দাঁড়াও, তোমার টাকা দিয়ে আমি কি করব? দেখো, আমার দুনিয়াতে আমার কোনো মা নাই, বাবা নাই, দুনিয়াতে আমার কোনো ভাই বেড়াদর আত্মীয় স্বজন কেউ নাই। আমি যখন দুনিয়া থেকে মারা যাই, আমাকে কে গোসল দিবে, আমাকে কাফন পরাইবে, আমাকে কে দাফন করাইবে? আমার তো এমন কোনো মানুষ নাই। এই ভাই, প্রতিটা মানুষ তো চাই যে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার ভালোবাসার মানুষ বা আমার কোনো আপন মানুষ আমাকে গোসল করাই, কাফন দাফন করাই কবরে রাখবে। সবাই এরকম চাই কিনা? চাই। সবাই তো চায় যে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার কোনো আপন মানুষে আমার লাশটা সুন্দর মতো গোসল করাইয়া
কাফন ও দাফন করাই এলাকাবাসীকে নিয়ে দাফন করবে, এটা সবাই চা। তখন ভিক্ষুক বললো, হে আল্লাহর বান্দা, আমার কোন দুনিয়াতে মা নাই, বাবা নাই, ভাই বেরাদর, ছেলে সন্তান, আত্মীয় স্বজন কেউ নাই। তো যেহেতু তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, আর ভালোবাসা বেশি 3 দিনের টাকা জমা করে আমার জন্য নিয়ে এনেছ, ভাই তোমার কাছে আমি একটা কথা রাখতে চাই। ভাই কথাটা হলো এই, আমি যেদিন দুনিয়ার থেকে মারা যাব, সেই দিন তুমি তোমার হাতে আমার লাশটা গোসল করাইয়া, কাফন করাইয়া এবং দাফন করিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা ঘটনার কথা উল্লেখ করেছে কি, যে দেখেন ভিক্ষুক ভিক্ষা করার জন্য যাইতেছে না 3 দিন ধরে, কিন্তু ওই নেককার বান্দা তাকে ভিক্ষা দেওয়ার জন্য বাড়িতে আসে এবং তাকে দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য বাড়িতে আসে। আর আমরা কি কোনোদিন কোনো ভিক্ষুকের খোঁজখবর নিছি? আমরা কোনোদিন আমাদের বাড়ির আশপাশে অসহায় দূরে দূরে এই যে মিসকিন রয়েছে, তাদের কি কোনো খোঁজখবর নিছি বা নেই? কখনো আমরা নেই না। অথচ ওই আল্লাহর বান্দা, নেককার বান্দা ওই ভিক্ষুকের খোঁজখবর নেওয়ার জন্য বাড়িতে আসছে, তাকে তাদের চিকিৎসা বাবদ কিছু টাকা দিছে, দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ভিক্ষু এই কথা বলার পরে যে, হে ভাই, তুমি আমাকে মহব্বত করে ভালোবেসে আমার জন্য টাকা নিয়ে আসছো, ভিক্ষা নিয়ে আসছো, অবশ্যই তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো। যেহেতু আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে তাহলে তোমার হাত দিয়ে আমাকে গোসল করাইয়া কাফন দাফন করাইবা এবং কবরে তোমার হাতে আমার লাশটা রাখবা। এই কথা বলার পরে নেককার বান্দা চলে গেল। আর আল্লাহর কি মহিমা, ভিক্ষুক ওই রাত্রেই মারা গেল। ভিক্ষুক ওই রাত্রেই মারা গেল। যেহেতু ভিক্ষুক এই কথা বলেছে আল্লাহর বান্দাকে তাকে গোসল করানোর জন্য, কাফন করানোর জন্য, দাফন করানোর জন্য, তো ওই আল্লাহর বান্দা এসে ওই ভিক্ষুককে গোসল করাইল নিজ হাত দ্বারা, এবং কাফন করাইল এবং দাফন করাইল, এবং তার নিজ হাত দ্বারা ওই কবরে তার লাশটা রাখলো। বলেন সুবহানাল্লাহ। রাখার সময় ওই লাশটা রাখার সময় ওই আল্লাহর বান্দার পকেটে একটা সরকারি কাগজ ছিল। লাশটা যখন এইভাবে নিচে রাখবো কবরে, ওই রাখার সময় তার পকেট থেকে সরকারি কাগজটা যে ছিল, ওই কাগজটা কবরে হয়ে গেছে। ওটাই তো আর এক নাই, কাফন এবং দাফন হয়ে গেছে। তখন খবরে দেওয়ার পরে সে জানতে পারলো যে কাগজটা আমার পকেটে আর নাই, ওই কাগজটা কবরের ভিতরে পড়ছে। তখন ওই আল্লাহর বান্দা স্থানীয় উলামায়ে কেরামদের কাছে পরামর্শ করলো, বললো, হে উলামায়ে কেরাম, আমি একজন ভিক্ষুকে লাশ দাফন করেছিলাম। দাফন করার সময় আমার পকেট থেকে ওই কাগজের টুকরাটা কবর রয়ে গেছে, পইরা গেছে। কবরের ভিতরে কাগজটা রয়ে গেছে, এই কাগজটা আমি কিভাবে আনতে পারবো কিনা? ওলামায়ে কেরাম তাকে পরামর্শ দিল, তুমি একটা কাম করো, ওই কবরে কি করো, একটা গোল করে ছোট্ট করে একটা সিঁদুর করো, সিঁদুর করে দেখো কি অবস্থা আছে। তখন ওই আল্লাহর বান্দা ওই ভিক্ষুকে কবরটা কি করলো, ছোট্ট করে একটা ছিদ্র করলো। ছিদ্র করে লাগ দিয়া দেখলো যে কে জানি তার কাগজটা ওই কবরের ভিতর থেকে ওই ছিদ্রের সোজাসুজি এবং কাফনের কাপড়ের উপরে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই অবস্থা দেখেই বোঝা যায় কে জানি ওই কাগজটা ওই ছিদ্রির সোজাসুজি উপরে রেখে দিছে। তখন ওই আল্লাহর বান্দা ওই হাত দিয়ে কাগজটা আনলো। আনার সময় ওই কবরের উপরে যে বাঁশের কাঠকে বিছা, ওই বাঁশের মধ্যে লাগিয়ে তার হাতটা একটু কেটে গেল। কথা বুঝছেননি? ওই আল্লাহর বান্দা যখন তার কাগজটা কবরের ভিতর থেকে হাত দিয়ে উঠাইব, হাতটা বাহির করার সময় তার হাতটা একটু কেটে গেল। হাতটা কি হলো, একটু কেটে গেল। যখন কেটে গেল তখন থেকে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। ওই আল্লাহর বান্দা চিকিৎসা করতে শুরু করলাম। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, 1 সপ্তাহ পার হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল, 4 মাস পার হয়ে গেল। চিকিৎসা হলে কোনো উন্নতি নাই, শুধু অবনতি। ওই দেখাচ্ছে শুধু জ্বালা পোড়া করতেছে, কিন্তু যেটা বলা হচ্ছে না। অনেকদিন পার হয়ে গেল, বলা হয় নাই। তখন তাকে অনেক মানুষ বললো যে ওই জমানার
একজন আল্লাহর ওলি আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে যাও। উনি একজন বড় আল্লাহর ওলি। উনি যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করতে পারে। তখন এই আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে ওই আল্লাহর ওলির কাছে তার বৃত্তান্ত আলোচনা করলেন। বললেন, এগো আল্লাহর ওলি, আমি একজন ভিক্ষুকের লাশ কাফন দাফন করেছিলাম। লাশ রাখার সময় আমার কবরতে কাগজটা পড়িয়া গিয়েছিল। ওই কাগজটা উঠার সময় কবরের বাসা লাগিয়া আমার হাতটা কেটে গেছে। কিন্তু কাটার পরে আমি এত চিকিৎসা করলাম, আজকে 6 মাস পার হয়ে গেল, কিন্তু আমার হাত ভালো হচ্ছে না। শুধু জ্বালা পোড়া, শুধু যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে, ব্যথা বেদনা আরো বেড়ে যাচ্ছে। তখন আল্লাহর ওলি বললাম, হে আল্লাহর বান্দা, তোমার হাত তাম পৃথিবীর ডাক্তার আর ওষুধ লাগাইলেও তোমার হাত ভালো হবে না। কারণ ওই ব্যক্তির কবরে কি হয়েছিল? সাধারণ সামান্য সময় একটু আযাব হয়েছিল। এই আযাবের আসর বাসে লেগেছিল, আর বাসটা তোমার হাতে লেগেছে বিদায় এই শাস্তি, এই খাটা ধাক তোমার হাতে। আর পৃথিবীর কোন ডাক্তার আর চিকিৎসা ওষুধ প্রয়োগ করলে ভালো হবে না। সূরা বলেন নাউযুবিল্লাহ। তাহলে বুঝেন কবরের আযাব কত ভয়ঙ্কর আযাব, কবরের আযাব কত কষ্টকর আযাব। যে সামান্যতম একটু ওই ভিক্ষুকের আযাব হয়েছিল, ওই ভিক্ষুকের আযাবটা যখন ওই বাসে আসল লাগলো, ওই বাসটা থেকে যখন তার হাতে লাগলো, হাতে লাগার কারণে এটা দুনিয়ার কোনো ওষুধে ধরে না, এবং তার জ্বালা যন্ত্রণা আর বলা হয় নাই। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কবর আযাবটা কেমন ভয়ঙ্কর আযাব হতে পারে, কেমন কঠিন আযাব হতে পারে। সাধারণ একটু আসর আযাব তো না, আযাবের একটু আসর, একটু হালকা একটু তাপ লাগছিল বাসে, আর বাসটা তার হাতে লাগার কারণে হাতটা কেটে গিয়েছে, আর এই খাটাটা আর কোন ভালো হচ্ছে না। তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বললেন, হে ভাই, তুমি আল্লাহর কাছে দোয়া করো। তখন আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। বলল, হে আল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আমি ভুল করেছি। তোমার আযাব, তোমার কবরের আযাব কত ভয়ঙ্কর আযাব। এই আযাব আমি সহ্য করতে পারবো না, এই আযাব আমি বহন করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়াতে যত প্রকার গুনাহ করে আছি, ভুল করে আছি, অন্যায় অবিচার করে আছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমি আর কোনোদিন পাপ করবো না, আর নাফরমানি করবো না, আর নামাজ রোজা ছাড়বো না। এইভাবে যখন কাঁদতেছে, ডুকরে ডুকরে কান্দে, আর আল্লাহর কাছে বলতেছে, চোখের পানি ছাড়তেছে, তখন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে ভাই, ওই চোখের পানি ছাড়তেছো, চোখের পানি দিয়া তোমার হাত দিয়া তোমার ওই খাটা দাগটা মুছে দাও। যখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি কথা মেনে যখন ওই আল্লাহর বান্দা চোখের পানি দিয়া তার খাটা আঘাত দাগটা যখন মুছে দিল, মুছে দিতে দেরি হলো, তার এই ব্যথা যন্ত্রণা বলা হতে দেরি হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যখন কাঁদছে আল্লাহর কাছে, ওই খান্দারা চোখের পানি ছাড়ছে, আল্লাহর কাছে বলছি, আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করো আমাকে। তোমার কবরের আযাব ভয়ঙ্কর আযাব, এই আযাব আমরা সহ্য করতে পারবো না। এইভাবে যখন কান্দে আর চোখের পানি ছাড়ে, তখন শাহ আব্দুল আজিজ তিনি বলেছিলেন রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন, তোমার চোখের পানি দিয়া ওই কাটা দাগটা আঘাতের ভিতরে মুছিয়ে দাও। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেল। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলতেছে তার ছাত্রদেরকে, এই ছাত্ররা, তোমরা এটা মনে করিও না যে এটা আমার কেরামতি, এটা আমার কোনো কেরামতি না, এটা হলো আল্লাহর গজব এবং আযাবের এবং কবরের আযাবের বইয়ের কান্নার চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কত দোয়া করলাম, কত দোয়া করি, চোখ দিয়ে পানি আসে না। আমাদের দিল, অন্তর, কলব এভাবে নষ্ট হয়েছে, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে এমন ভাবে নষ্ট হয়েছে, এমন ভাবে অন্ধকার হয়েছে, দিন যদি দোয়া করি চোখ দিয়ে পানি আসে না,
মুহতারাম হাজিরিন, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন থামানো সম্ভব না। জাহান্নামের আগুন থামানোর জন্য চোখের পানির প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন, যখন বিচার শুরু হয়ে যাবে, জাহান্নামীরা হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। জাহান্নামীদেরকে, ওই পাপীদেরকে, পাপাচারদেরকে জাহান্নামে গ্রাস করার জন্য জাহান্নামীরা যখন দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে, তাদেরকে গ্রাস করার জন্য, আক্রমণ করার জন্য জাহান্নাম দৌড়ে আসতে থাকবে। জাহান্নামটা কত ভয়ঙ্কর জাহান্নাম! একটা জাহান্নামে 70,000 ফেরেশতা থাকবে। 70,000 ফেরেশতা, 70,000 জিনদিল থাকবে। ওই 70,000 জিনদিল, 70,000 ফেরেশতা ধরে জাহান্নামদেরকে পিছনের দিকে টানতে থাকবে। ওই 70,000 ফেরেশতা, জিনদিল সহ জাহান